হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে। তো একটু পরেই এবার বরের গাড়ি চলে আসবে, সেই জন্য সবাই ওখানে পৌঁছাচ্ছে আর কি। তো আমাকেও সবাই বললো চলো, কিন্তু যা গরম পড়েছে, যা রোদ্দুর, হ্যাঁ, তো যাওয়ার ইচ্ছা ছিল না। তারপর সবাই ডাকলো, আমি তবে যাই, একটু দেখি, দেখতেও ভালো লাগে। তো এখানে তো অনেক রকম নিয়ম থাকে, গাড়ি আসতেই ওই যে কি চাকায় সব জল দিতে হয়, কি করতে হয়, তো সেইগুলো সব করছে আর কি। অনেক রিচুয়াল থাকে। তারপরে এবার বউ বের, তো এবার গাড়ির দরজা খুলবে বউকে বার করার জন্য। তো এই নিয়েই সব হাসাহাসি করছে যে যে বউকে সবাই ধরে ধরে বের করো, কারণ নাহলে বউ কাল থেকে না খেয়ে বসে আছে, তো ওই জন্য পড়ে যেতে পারে। তো যা ননদ ওরা সব হাসাহাসি করছে, আর সেইগুলো দেখে আমিও হাসছি। এইগুলো বেশ দেখতে ভালো লাগে, নতুন বউ তো তার পেছনে সবাই লাগছে, আর বউ ওই জন্য মুচকি মুচকি হাসছে। তো এবার ওই যে বউকে বার করলো, তারপরে আরো সব নিয়ম আছে, সেগুলো করবে। তো এবার হচ্ছে মানে বর বউ আসার পরে যে ঘরে ঢোকার সময় যে যে দুধে কি জাল দিতে হয় না, তো সেই জিনিসটা হচ্ছে, দুধে জাল দেওয়া হচ্ছে, কি বলে, দুধ বেশ উতলে ওঠে, সেইটা দেখছে আর কি। তো তারপরে ওনার যে শাশুড়ি হয়, সে নোহা পরিয়ে দিচ্ছে আর কি, আশীর্বাদে, মুখ দেখা করতে গিয়ে নতুন বউয়ের, তো নোহা দিচ্ছে। নোহা পড়াতে গিয়ে আবার শাশুড়ি বলছে তোমার লাগছে না তো হাতে? তো এইগুলো শুনে হাসিও আছে যে প্রথম প্রথম তো এখন শাশুড়ি কি সুন্দর বলছে। তো তারপরে দেখো বন্ধুরা, এই মিষ্টি আর জল খাইয়ে দিচ্ছে, ওইটা ওনার শাশুড়ি হয়, ঠিক আছে। মিষ্টি জল খাইয়ে দিচ্ছে, এবার ঘরে ঢোকার পালা। তো বউকে যখন সিঁদুর পরিয়ে দিচ্ছে, তখন আমার মনে পড়ে গেল আমার বিয়ের কথা। তো আমার শাশুড়ি যখন আমাকে ওরকম সিঁদুর পরিয়ে দিচ্ছিল না, তো আমাকেও তো পরিয়ে দিতে হবে। তো আমি না ওপর দিক থেকে নিচের দিকে সিঁদুরটাকে টেনে দিচ্ছি। তো আমার শাশুড়ি তখন শিখিয়ে দিল যে সিঁদুরকে কখনো ওপর থেকে নিচের দিকে টেনে পড়াতে নেই, সিঁদুর সবসময় নিচে থেকে ওপরের দিকে টানতে হয়। তো সেইগুলো খুব মনে পড়ে যাচ্ছে যে সত্যি মানুষ প্রথম প্রথম কিছুই জানে না, তাই না? তো এরকম সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো এবার বউ এবার ঘরে ঢুকে যাবে। যে ঘরে ঢোকার আগে অনেকগুলোই তো কাজ থাকে, অনেক নিয়ম থাকে, তার মধ্যে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি যতটা পেরেছি শেয়ার করছি। তো এবার বউ ওই যে সাদা যে ধুতি মতো বিছিয়ে দেওয়া হয়, ওই আলতা, দুধে আলতায় পা দিয়ে যায়। তো অনেক জায়গায় আবার ওইটা থাকে যে মাছ দেয়, হ্যাঁ দেখেওছি আমি অনেক জায়গায়, ওই দুধে আলতার মধ্যে মাছ দিয়ে দেয়, বউ যাতে কতটা লাফায় দেখবে। তো এইসব অনেক মজার মজার রিচুয়াল থাকে, যার যেমন যেখানে যেমন রিচুয়াল থাকে। তো এই রিচুয়ালগুলো কিন্তু উপভোগ করতে ভীষণ ভালো লাগে, তাই না? নিজের ক্ষেত্রে ভালো লাগে, কিন্তু অপরের ক্ষেত্রে বেশ এনজয় করতে ভালো লাগে, কি বন্ধু, ঠিক বলছি?
তো এবার বউ ঘরে ঢুকে গেছে, কিন্তু ঘরে ঢুকলে কি হবে, ওখানে একটা দারুণ মজার খেলা আছে। তো ওখানে সব যেসব সব বাচ্চা কাচ্চা গুলো রয়েছে, ওরা কি করেছে, ঘর ঘেরেছে আর কি, বউকে ঢুকতে দিবে না। আর এদিকে এরা বলছে না, না ঢুকতে না দেবে বলে বাইরেই ওই যে বউকে সাজে জিনিস সব খোলাখুলি করছে, মানে বউ যাতে ফ্রেশ হবে সেই। তো এবার হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, ওই জন্যে সব টেবিলের মধ্যে একদিকে মানে ভাতের সব কিছু সাজিয়ে রেখেছে থালা, আর একদিকে ওই কাপড় দেবে আর কি। তো ওই জন্য বউ সেজে গুজে ফ্রেশ হয়ে এসছে। তো বন্ধুরা, সব কিছু হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে একটু শুয়েছিলাম, কিন্তু এত গরম হচ্ছে যে কি বলবো, সেই জন্য বিকালবেলা ছাদে চলে গেছি। তো ছাদে আমি একাই ছিলাম, কেউ যায় না, ওরা সব ঘুমাচ্ছিল বলে আমি ছাদে পালিয়ে গেছি। ছাদে চারিদিক বেশ মনোরম পরিবেশ দেখছিলাম, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। সেই জন্য চুপচাপ ছাদে এদিক ওদিক সেদিক ঘুরছি। তো এইভাবেই বিয়ে বাড়িটা এনজয় করছি, তোমরা দেখতে থাকো। আর যতটা পারি শেয়ার করছি, তো প্লিজ কিছু মনে করো না প্লিজ। আর তোমরা সাবস্ক্রাইব করো, পারলে চ্যানেলটি লাইক করো, শেয়ার করো। আর দেখো না বন্ধুরা, এই গালের ব্রণটা যেন কি বড় হয়ে যাচ্ছে, এইটাকে নিয়ে একটা টেনশনে রয়েছি জানো। তো মেয়েদের এইসব হলে একটু কষ্ট হয় আর কি।